नमस्कार बंधुरा आमी प्रतिमा आबार चले आसलाम आपनादेर सामने दारुण स्वादेर एक रेसिपि निये। आजके करब फुलकपि आलू दिए मजेदार एकटा रेसिपि। এই रेसिपि किन्तु एभाবে করলে মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে করি। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আলুগুলো কেটে এখানে নিয়ে নিলাম। এবার ফুলকপিটাকেও কেটে নিব। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে। দেখুন ফুলকপিটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে রেডি করে নিলাম। এভাবে যদি আলু আর ফুলকপি দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটি করে নেওয়া যায়, ঘরের সবাই তৃপ্তি করে খাবে। এর জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। স্পেশাল মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে আর 1 চা চামচ রাঁধুনি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এর থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে এটাকে আমি তুলে নিব পাত্রে। এবার এটাকে আমি গুঁড়ো করে নিব। আর এদিকে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে একটু হালকা ভেজে নিব। আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিব। আলুর কালার চেঞ্জ হয়ে আসা অবধি আলুটাকে ভেজে নিব। আলুটাকে একটু ভেজে নিয়ে ফুলকপি অ্যাড করে দিচ্ছি। আলুগুলো আগে দিয়েছি, এবার ফুলকপিগুলো দিয়ে একই সঙ্গে আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা করেও ভেজে নিতে পারেন। আমি একই সঙ্গে আলু ফুলকপি ভেজে তুলে নিলাম। দেখুন খুব সুন্দর কালার করে তুলে নিলাম। আলু ফুলকপি দিয়ে অনেকেই অনেক রকম করে রেসিপি করে খেয়ে থাকেন। আমি যেভাবে করছি একবার ট্রাই করে দেখুন। আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। ফোড়নে দিলাম 1/2 চা চামচ জিরে আর 1/2 চা চামচ রাঁধুনি। এটাকে একটু ফোড়ন হয়ে আসা অবধি অপেক্ষা করব। এবার দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে ফোড়নের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে নিরামিষভাবেও এই রেসিপি করে নিতে পারেন। দেখুন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটাকেও একটু সময় ভেজে নিলাম। এবার এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, দিলাম স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা কষাতে শুকিয়ে আসলে এর মধ্যে একটু জল দিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নেব ভালোভাবে। মশলা থেকে তেল রিলিজ হওয়া অবধি মশলাটাকে কষে নিতে হবে। এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে। দেখুন মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। শীতের একটা দারুণ স্পেশাল রেসিপি। অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এবার
মশলাটার সঙ্গেও ফুলকপি আলুটাকে আরও কিছু সময় ভেজে নিব। এই রেসিপি কিন্তু এভাবে করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এবার দিলাম কাজু বাদাম বাটা 1 চা চামচ আর টক দই দিলাম 2 চা চামচ। কাজু বাদাম বাটা আর টক দইটা দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে খেয়াল রাখতে হবে, যেহেতু কাজু বাদাম বাটাটা আমি দিয়েছি, নিচে লাগার সম্ভাবনাটা আছে, আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে নিচে লেগে না যায়। কাজু বাদাম বাটা আর টক দইটা দিয়ে একটু ঢাকা দিলাম। এবার ঢাকাটা তুলে নিলাম। ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দেওয়ার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে আমি বেশ কিছু সময় ফুটিয়ে নিব। আমার ভিডিও যারা নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। সঙ্গে বেল আইকনটাও অন করে রাখবেন, আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষের দিকেই চলে এসেছে। স্পেশাল মশলাটা অতি অবশ্যই দিবেন। আমি রান্নাটাকে ফিনিশ করব কুচানো ধনেপাতা দিয়ে। ধনেপাতাটা দিয়ে দিলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ধনেপাতার ফ্লেভার দারুণ লাগে, তাই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। দেখুন, এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় দারুণ দারুণ লাগবে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।